मुरसलीन जलो अगर हो रहमतल लिल आलमीन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बलगल उला बिकमालिही कशफत बयान जमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत बयान जमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি সমস্ত জাহানের মালিক, যে মহান আল্লাহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র আশ্র কুরসি লৌহ কলম দুজক যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন, সেই ভাগ্যের জন্য আদি এবং অন্তের সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার পেয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম মুকাররমিন ফেরেশতাবৃন্দ তামাম সাহাবায়ে কেরাম সমস্ত ওলিয়া আউলিয়া গাউস কুতুব আল্লাহর পাকের যত প্রিয় বান্দা বান্দীগণ এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের প্রতি আল্লাহর অশেষ রহমত ও বরকত ও নিঃশান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমাদের জীবনের মূল উদ্দেশ্যটাই এটা। আমরা পৃথিবীতে যত কাজই আমরা করি, কিন্তু মূল কাজ যেটা, আমাদের যে জীবনের আসল কাজ, আমাদের যে রব, আমাদের যে আল্লাহ, তিনি সমস্ত জাহানের মালিক, যিনি আমাদের প্রভু প্রতিপালক, তিনি যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, যে বান্দা বান্দীরা সেই অনুযায়ী আমল করে কাজ করে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা অথবা বান্দী, নাকি? তাহলে এই খাঁটি বান্দা বান্দীর যেটা কাজ, দায়িত্ব, যে একমাত্র আল্লাহর ইবাদত করা। এখন আমাদের মহাশত্রু হলো শয়তান, না দ্বিমত আছে কারো? আমরা সমস্ত মানুষের সবচেয়ে বড় দুশমনকে শয়তান। এই কথাটা কে বলছেন? আল্লাহই বলছেন। কোরআন শরীফের মধ্যে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আচ্ছা, প্রকাশ্য শত্রু কিন্তু দেখা তো যায় না, দেখা যায় না কেন? শয়তান কেন শয়তান হলো এটাও আমাদের সবাই জানলে একটু অনেক ভালো হলো। শয়তান কি প্রথমে শয়তান ছিল? শয়তানের নাম ছিল আযাজিল ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল মুআল্লিমুল মালাকুত। শয়তানের অনেক এলেম ছিল, সমস্ত ফেরেশতাদেরকে সে শিক্ষা দিত, পড়াইতো, অনেক বেশি ইবাদত ছিল, ছিল না? জি। এগুলি কি মিথ্যা কথা? জি না। কেন সে শয়তান হলো? এই কারণটা জানলে আমরা সবার ভালো হলো না? যে শয়তানের মতো এরকম কোনো খাসলত, এরকম কোনো তবিয়ত, এরকম কোনো অভ্যাস, এরকম কোনো আমল আমাদের পুরুষ মহিলা বা আমাদের কারোর মধ্যে যদি থাকে, তাইলে কি আমরা ভালো মানুষ হতে পারবো? আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো? নবীজির খাঁটি উম্মত হতে পারবো? কেন সে শয়তান হইল? আচ্ছা, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, এই যে আমাদের মানব জাতি যে সৃষ্টি করবেন, বানাইবেন, খলিফা বানাইবেন, আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করলেন। কোরআন শরীফে আছে সূরা বাকারার এই ঘটনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আখিরি জামানায় আসছি, ঠিক না? জি। মহা একটা সংকটের সময় আছে পৃথিবীতে, কঠিন সময় যাচ্ছে আমাদের। এই জন্য জানলে অনেক সুবিধা, অনেক ভালো হবে, অনেক মানুষেরই উপকার হবে এবং সমস্ত মানুষের উপকার হওয়ার কথা। কারণ মূল দুশমন সম্পর্কে যে সতর্ক না থাকে,
মূল দুশমনের শত্রুতা থেকে যে না বাঁচতে পারে সে সফল কাম হবে না। এই জন্য মূল শয়তানের শয়তানি যে কিভাবে, কেন সে শয়তান হইল, তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল, আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে কি পারবো, আমার প্রতিনিধি পাঠাই, খলিফা পাঠাই। ফেরেশতারা দ্বিমত করলেন, কয় না আমরা তো আপনার ইবাদত করি, তাসবিহ তাহলিল পাঠ করি, প্রশংসা করি, নাহনু মুসাব্বিহু ওয়া বিহামদিকা, আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করি। ফেরেশতারা তো সবসময় আল্লাহর ইবাদতে আছে না? তারা আমি পৃথিবীতে পাড়ায় রক্তপাত করবো, খুনখারাবি করবো, মারামারি করবো, কারাগারি করবো। আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বানাইলেন আদম আলাইহিস সালামকে, আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি আদমকে বানাইছি, বানাই আমি আদমকে সম্মান দিছি। আল্লাহ পাক কাউকে সম্মান দিলে সে সম্মানিত হয় না? এখানে একটা মূল মাসালা, মূল শিক্ষণীয় বিষয়। আমরা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন দেখবেন যে আছে কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইরাদা করেন, ইচ্ছা করেন, আর যদি বলেন কুন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। তো আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক আদমকে বিশেষ মর্যাদা দিলেন, সম্মানিত করলেন। হ্যাঁ, কইরা ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সম্মানের সাথে করো, সে আমার প্রতিনিধি হবে, খলিফা হবে। সমস্ত ফেরেশতা সেজদা করলো, সম্মানের সেজদা। কেন করলো না? ইবলিস শয়তান আদমকে করলো। কেন করলো না? না, কেন করলো না? এর কারণ কটা, ইবলিসের মতো কারণ কিন্তু আমাদের পৃথিবীতে চলতেছে। আমরা কিন্তু মহা সংকট। এই মাসালাটা আমি এই কারণে উঠাইছি, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে সঠিক বুঝটা দান করে, শয়তানের মতো এলেম আমল যাতে না হয়। কারণ শয়তানের তো আমল কম নাই, কম আছে 6 লক্ষ বছরের বেশি আমল, এলেম কম আছে অনেক এলেম। সমস্ত ফেরেশতাদেরকে যে পড়াইতে পারে তার এলেম কি কম? অনেক এলেম। শয়তানের মূল সমস্যা হলো আদম তো খোদা না, আল্লাহ না। যুক্তি এখানে আছে, মানতে যেটা আরবিতে বলে মানতে, লজিক, যুক্তি করতে দিই। আমি আদমের সাথে বললাম কি আদম কি খোদা, আল্লাহ নাকি? জি না। আর আদম তো কোনো ইবাদত করলোই না, সে তো আমার তো অনেক দুনিয়া। যে প্রশ্নগুলি শয়তান, যে যুক্তিগুলো উপস্থাপন করছে, যুক্তিবিদ্যা দিয়া গবেষণা দিয়া দেখলে শয়তানের যুক্তি অনেক অংশে রাইট, কিন্তু আল্লাহর যে বিধান, ইসলামের যে কানুন, যুক্তি দিয়া মাপলে কি খাঁটি মুসলমান হওয়া যাবে? না। আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে, হুকুমের কাছে বিনা যুক্তিতে, বিনা তর্কে, বিনা শর্তে আমাদের কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। না এখানে দ্বিমত করলে কোনো চলবে না। কেউ যদি আমার প্রশ্ন করে নবীজি এই হুকুম দিয়েছে কিরে, এই সুন্নাত করছে কিরে, তাইলে কিন্তু তার ঈমান আর সঠিক থাকবে না, ভেজাল হয়ে যাবে। এই সূক্ষ্ম জিনিসগুলো একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। শয়তান যখন বলে যে না আমি তো আনা খাইরুম মিনহু, শয়তান উল্টা আল্লাহর জবাব দিয়েছে। কোরআন শরীফের কথা কিন্তু আমি যে আপনাদের শোনাইতেছি, শয়তান আল্লাহর নাউজুবিল্লাহ আল্লাহর উল্টো ফিরাইয়া কয় যে আল্লাহ আমি তো আদম শয়তানের কি রে, আমি তো একটি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ এটা কি আল্লাহ জানে না? জানে। এখন বুঝিনি ভেজাল কিভাবে লাগতেছে। সে উল্টা আল্লাহরে মনে করে দিতেছে যে আমি তো আদম কি রে সাথে করা, আমি তো একটি শ্রেষ্ঠ। আরে সর্বনাশ! আল্লাহকে এটা বোঝানো তো এটা একটা মহাজ্ঞান। আসলে আল্লাহকে যে আমরা মুখে উচ্চারণ করি লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কি দ্বিতীয় অন্য কিছু আছে? না, সম্ভব। আল্লাহ ছাড়া বাকি যা আছে সব মাখলুক না? জি। নবী রাসূল হলো তো মাখলুক, মাখলুক তো। জি। তাহলে যিনি আল্লাহ, তার বিরুদ্ধে তার সামনে কথা বলার মতো এরকম কোন দ্বিতীয় এমন কোন ব্যক্তি আছে? না। তাহলে চরম বেয়াদবি করে আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তো আমরা বলে সারাগুদা আর ওরা বলে সমাধিরা, তাছাড়া আমি কাছে সিনিয়র বয়সে সিনিয়র, এখন তো সিনিয়র এলেমে সিনিয়র। আল্লাহ বাবা সন্তুষ্ট হয়ে গেলেন। শয়তানের এই যে বালা শক্তি দিকে আল্লাহ শুনলেন না, শুনছে না। আল্লাহ পাক
তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন, লানত, তোর উপরে কিয়ামত পর্যন্ত লানত। আমি যারা সম্মান দান করলাম, এটা তুই জানোস যে আমি যেটা বলি, হুকুম করি, সেটা সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আদম তো ইবাদত লাগতো না, আমি হুকুম করছি আদমের সম্মান দেন, আদম সাথে সাথে সম্মানিত হয়ে গেছে। সমস্ত ফেরেশতাদের এই জিনিসটা তাদের বুঝে এসে গেছে, তারা কোনো বিনা বাক্যের সাথে সাথে আদমের সম্মানের ফাসাদাতুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা সম্মানের সেজদা করলো। এখন কি হলো, শয়তানের যে দুষ্টা সরকার, এই সমাজে বিভিন্ন রকমের সরকার মাত্র আছে না, আছে না, দেশের মধ্যে বা যুক্তিবিদ্যা আছে, মান্তিক আছে, লজিক আছে, এগুলি দিয়ে ধরলে এই শয়তানের মতো যুক্তিওয়ালা মানুষ আছে পৃথিবী, আছে না, আছে। শয়তানের মতো যুক্তিওয়ালা মানুষরা যখন কবে না, শয়তানের তো যে কথাগুলি তুলছি এগুলি তো ফালানোর মতো না, আদম তো খোদা না। আদম শয়তান আসলে কি, আল্লাহ কি এই বিধান মানলেন? জি না। আমরা এই জমানায় আপনারা ওয়াজ মাহফিলে শুনবেন, আমি নামটা বলি না, বড় বিপদে আছি, বিপদ কইতাম চাই না, কষ্টটা মনের মধ্যে পাথরের মতো। এই কারণে যে ওই আপনারা অনেক ওয়াজ মাহফিল শুনবেন, কয় যে কোনো তওবা করতে কোনো ওই আলেম পীর মাশায়েখ হুজুর কাছে যাওয়া লাগবে না, সরাসরি আল্লাহর কাছে তওবা নিজে নিজে করে নেব, কোনো ব্যক্তি লাগবে না, ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে না। এরকম ওয়াজ করে না? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, তারা যারা সম্মান করে না, তাদেরকে যারা শ্রদ্ধা করে না, তাদের ঈমান থাকে না, তারা বেয়াদব হয়ে যায়। তো আল্লাহর ওলিদের সম্পর্কে, পীর মাশায়েখদের সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট আলোচনা আছে নি? আছে। নাই? আছে। তারা কিছু দেখে না, দেখতো না। কারণ হলো এই আখিরি জামানার উম্মতের মধ্যে বহু রকমের ফিরকা হবে, দল হবে, বাতিল ফিরকা হবে। এগুলি থেকে বেঁচে থাকার জন্য নবীজি আমাদেরকে 1400 বছর আগেই জানাই গেছেন যে উম্মত শোনো, বনি ইসরাইল সম্প্রদায়, যেটা মুসা আলাইহিস সালামের কওম, তাদেরকে বনি ইসরাইল বলা হয়, তাওরাত কিতাবের অনুসারী যারা, তারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা রেখে কয়টা দলে ছিল? 72টা হয়েছিল। আমার উম্মতের মধ্যে তার চেয়ে আরেকটা যুগ হবে, বেশি হবে, কয়টা হবে? মূর্তি একদল জান্নাতি, বাকি 72টা জাহান্নামী। কুল্লুহুম ফিন্নার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো যেটা জান্নাতি দল উদ্ধারপ্রাপ্ত, আমরা তারাকে চিনাম কেমনে? এটা লক্ষণ কি, তা বুঝাম কেমনে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবা কেরাম যে আদর্শের উপরে, যে নিয়ম নীতির উপরে চলবে, ওই নিয়মের উপরে কিয়ামত পর্যন্ত যারা কায়েম থাকবে, এর মধ্যে কোনো যোগ করবে না, বিয়োগ করবে না। ইসলামের বিধানের মধ্যে, নিয়ম কানুনের মধ্যে আমাদের নবী যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, সাহাবাদের পরে তাবেঈরা, তাবেঈরা, ওই উত্তম যুগ, যেটা খায়রুল কুরুন বলে, এটা মাদ্রাসা সিলেবাসের মধ্যে আছে। কওমিয়ায় যারা পড়ে বা আমরা যারা আলিয়াতে পড়ছি, সব লাইনের মধ্যে এই হাদিস আছে, এই বিধান আছে, নিয়ম আছে। খায়রুল কুরুন, যেটাকে উত্তম যুগ বলে, 3 যুগ, নবীজির যুগ, এই সাহাবা কেরামদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ। এই 3 যুগের মানুষের আমলের সাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত আলেম ওলামা আসবে, যত পীর মাশায়েখ আসবে, তারা যদি উদ্ধারপ্রাপ্ত দলে থাকতে চায়, তারা যদি পূর্ণ হেদায়েতের রাস্তায় কায়েম থাকতে চায়, তাদেরকে এই 3 যুগের মানুষের আমলের সাথে মিলাইয়া আমল করতে হবে। আপনার এই কথা বুঝতে অসুবিধা হয়েছে? না। তাইলে দেখা যায় এই 3 যুগের মানুষ তো মডেল। এটা এখন আমি হাদিস শরীফ নিয়ে পড়ছি, আমি হাদিসে দেখা আছে, শোনাই যে আপনি এটা করতে বললেন। নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। এই যে মাওলানা আছে, এখানে অনেক মাওলানা আছে, টাইটেল মাদ্রাসা সুপারও আছে, তিরমিজি শরীফের হাদিস। তোমাদের উপরে দায়িত্ব হলো আমার পরে আমার সুন্নতকে তোমরা মজবুত ভাবে ধরে রাখবে। আরেক হাদিসে নবীজি বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাতু বিকুম আমরাইনি লান তাজিদু মা তামাসসাকু বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আরেকটা বলেন ইকরাতি। যাও, এই যে সাহাবায়ে কেরাম
খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের আদলে যে মাহদী, মাহদীর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। অর্থাৎ খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবিঈ তাদের মূল অনুসরণের আদলে কিয়ামত পর্যন্ত যত মানুষ যারা আমল করবে, কাজ করবে, এর মধ্যে কোনো যোগ করবে না, বিয়োগ করবে না, কোনো প্লাস মাইনাস করবে না, চলে যাবে। আপনারা প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব এটা এই কোরআন হাদিস মতোই আবার দেওয়ার চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরামদের কাছে মাইক আছে না, এক নম্বর যদি প্রশ্ন করেন যদি আপনি যখন মাইক দেওয়া করতেছেন প্রশ্ন আছে না, আচ্ছা এই মাইক দেওয়া যেটা হবে, আমি যে কথাটা বলি মাইকে নিজে থেকে একটা যোগ করবো, যারা আকল আছে আপনারা সঠিক জবাব দিয়ে। এই মাইকের কি কোনো নিজস্ব ক্ষমতা আছে একটা শব্দ কি সে নিজে বাড়াই বলবো না? এটার উপকারিতাটা এতটুকু, বক্তা যা বলে এটা আওয়াজ করে মানুষকে শোনায় দিবে, এটা থেকে উপকারিতা কতটুকু। এই বেদাতটা নতুনত্বটা দ্বারা ক্ষতি বা লাভ, মানুষ যদি আকলমন হয়, সে যদি সঠিক লাইনে তার আকলটা, যেমন আমরা কারেন্ট আছে না, কারেন্টের সুবিধা পাইছি, মোমবাতি কেরাসিন বাতি জ্বালালে অত কষ্ট হয় না, বুঝলি? এটা যে এই উপকারিতাটা পাইছি। আর এখন আরো তাদের যে মূল নিয়ম নীতি, যে আদর্শ, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বিদায় হজ, নবীজির শেষ হজ, যেটা বিদায় হজের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি একটা বিশেষ ভাষণ দিয়েছিলেন, যেটা ঐতিহাসিকভাবে বিদায় হজের ভাষণ নামে পরিচিত, আছে না? জি। এই সেইখানে নবীজি বলছেন যে আমি তোমাদের কাছে যে বাণী, যে কথাগুলো শোনাই দিতেছি, এইখানে যারা অনুপস্থিত, যারা উপস্থিত হতে পারে নাই, তাদের সবার কাছে আমার পক্ষ থেকে তোমরা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই বাক্য, এই কোরআন এবং হাদিস শরীফের এই বিধান, এই বাণীগুলি পৃথিবীর যে প্রান্তের মানুষগুলা এই কোরআনের দাওয়াত, এই ইসলামের দাওয়াত যারা পায় নাই, তাদের কাছে তোমরা এটা পৌঁছে দিবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা তারা যে এই হাদিস শুনছিলেন, তারা নবীজির প্রতি তাদের যে আনুগত্য, যে ভালোবাসা সীমাহীন, কল্পনাতীত। মেসাল আমি একটা উদাহরণ খালি দিই, আপনারা একটু অনুমান করে যে তারা পরস্পর একে অপরকে কিরকম ভালোবাসতেন, নবীর আদর্শকে কেরকম ভালোবাসতেন, নবীর অনুসরণকে কত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান মক্কা শরীফে ইসলাম প্রচারের জন্য নবুয়ত পাওয়ার পর হইতে দীর্ঘ 10 বছর চেষ্টা করেছেন। কত বছর? 10 বছর। এই 10 বছর সময়ে মাত্র অল্প কিছু লোক নবীজির কলেমা পড়ছে, মুসলমান হয়েছে, আর বাকি জ্ঞাতি গোষ্ঠী আপন জন্য নবীকে চরম কষ্ট হয়েছে। এমন কষ্ট লাস্ট পর্যায়ে এরকম হলো যে নবীজি এবার শুধু কষ্ট না, এবার তারা নবীজিকে কতল করার প্ল্যান করছে, নাউজুবিল্লাহ, করছে না? আপনারা জানেন বলে সেই ঘটনা। আচ্ছা, এটি বলার এই কারণ, তখন নতুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে করে হিজরত করে চলে গেলেন। এই মক্কা থেকে, এই যে জন্মভূমি থেকে যে তারাই দিল আল্লাহর হাবিব, যিনি সৃষ্টির মূল কারণ, এত দীর্ঘ সময়ের সাধনার কারণে মানুষের একটা জন্মজাত স্বভাব কি, মানুষ অধিকাংশ সর্বযুগে বেশিরভাগ মানুষ খাঁটি জিনিস গ্রহণ করতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করার নিয়ম, নামাজ জিকির তারাও তওয়াফ করত। তারা কেমনে করতে জানেননি, এখন মাসলা বলার কারণে আমি বলতেছি, বলাটা উচিত ছিল না। তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত, নাউজুবিল্লাহ। তো তারা তো সওয়াব মনে করে করছে, আসলে কি সওয়াব? নবীর আদর্শ মানতো না, নবী যেমন শিখিয়েছেন এমনি মানতো না। নবীজি তার কাছে কিন্তু খুব প্রিয় ছিল। নবুয়ত যতদিন পায় নাই, একটু ভালো করে খেয়াল করে শুনেন, নবীজি ছোট সময় থেকে তার কাছে আলামিন তারা বলছে না, মক্কার ওনার আত্মীয় অনাত্মীয় জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী দেশবাসী সবাই তারাই তো নবীজিকে এই লক্ষ্যটা দিচ্ছে, কি আলামিন উপাধি দিচ্ছে না, বিশ্বস্ত বিশ্বাসী সবাই নবীজির কাছে মূল্যবান জিনিস আমানত রাখতো, রাখতো না? যখনই বেলাল কোন সময় হলো,
যখন 40 বছর পূর্ণ হলো আল্লাহ পাক নবুয়তি দিলেন, কোরআন শরীফ নাযিল শুরু হলো, মানুষকে যখন এক ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই তার সাথে কিন্তু বেলাল শুরু হয়ে গেল। তারা মনে করলো আমরা বাপ দাদার দরজনকে সুনকালি দেওয়া শুরু করলো। আচ্ছা দেখো সেদিকে যাই না, আমি যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম নবীজির প্রেম ভালোবাসা দ্বীন ধর্মের এই যে গুরুত্বটা তারা কিরকম বুঝছিলেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, যারা ঈমান আনছিলেন বিশিষ্ট সাহাবা তারা সবাই কি নবীজির সাথে সাথে চলে যায় না? তাদের বাড়ি ঘরগুলা, ক্ষেত খাতরগুলা, খেজুরের বাগানগুলা এই মক্কা থেকে আলগিতে লয়ে যাওয়া গেছে না? এগুলি ত্যাগ করে সাইডে গেছে না? ওই মদিনা শরীফ নবীজি আল্লাহর হুকুমে গেছেন। সেখানে লম্বা ঘটনা, এগুলি এক একটার সাথে আরেকটা কানেক্টেড বলতে তো অনেক সময়, এত সময় হয়তো আমাদের হবে না, সংক্ষেপে বলি। তারা যখন হিজরত করে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছে তাদেরকে বলে মুহাজির। কি বলে তারা? মুহাজির, হিজরতকারী। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার আগেই কিছু লোক মুসলমান হয়েছিল, যাদের ইশারা ইঙ্গিতে আল্লাহ পাকের ইশারা নবীজি হিজরত করছিলেন। সেখানে নবীজি যাওয়ার পরে ইসলামের গণজোয়ার হলো, দলে দলে লোক ইসলাম গ্রহণ শুরু করলো। মদিনা শরীফে যারা মদিনাবাসী, যারা সেখানকার স্থায়ী, তাদেরকে উপাধি দেওয়া হলো আনসার। আনসার এবং মুহাজির। আচ্ছা মুহাজির কারা বলছেন তো? যারা মক্কা থেকে হিজরত করে নবীর সাথে মদিনা চলে গেছে তারা হলো মুহাজির। আর যারা মদিনার স্থায়ী নিবাসী, যারা মুসলমান ঈমান আনছে, নবীর কাছে কলমা পড়তে সাহাবী, তাদের উপাধি দেওয়া হয়েছে আনসার। আচ্ছা আনসার কি? সাহায্যকারী। কি সাহায্যকারী? নবীজি আল্লাহু আকবার, আমরা কি মুসলমান, কি নবীর উম্মত, তারা কি রকম ছিল সেই মানুষগুলোর অনুসরণ করতে মনে চায় না। তারা কি স্যাক্রিফাইস ত্যাগ করতে, আমরা এগুলি বিশ্বাস করতে এখন কষ্ট হইব। নবীজি এক আনসার সাহাবীর সাথে একজন মুহাজির সাহাবীর জোর পাতায়া বন্ধুত্ব মিলাই দিয়েছেন। মিলাই কি বলছেন? তোমার দুইটা খেজুর বাগান থাকলে একটা খেজুর বাগান এই মুহাজির সাহাবীর স্বেচ্ছায় তারা দিয়েছেন। কোরআন দিবক মনের কিরণ ভালোবাসতেন নবীকে, ইসলামকে, মুসলমানকে, আরেক দিনই ভাইকে কত ভালোবাসতেন। আমরা তারা পারি আমরা আপন লেগে গেছে কি হইছে করতে না, আদা জায়গা লেগে গেছে কোন হয় না পৃথিবীতে হয়। তারা সেই সোনার মানুষ ছিলেন। এরকম ভাবে বাড়ি ভাগ করে দিয়েছেন, বাগান ভাগ করে দিয়েছেন, সম্পদ ভাগ করে দিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম তারা লেখাপড়া জানতেন না অনেকেই, একটু ভালো করে খেয়াল করেন। আজকে আমরা লেখাপড়া নিয়ে একটু বহু বাড়াবাড়ি করতেছি না? টাইটেল বা দরজা ছেলে বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজ, কারি, মুফতি, মুফাসসির রাগ হয়ে রাখো, ভালো কথা শিখতেছে। এটা জবান দ্বারা শিখেন, মস্তিষ্কে রেলেন। মস্তিষ্কের এলেনটা বেঈমান হইলেও শেখা যায়। আমরা যদি কারো কষ্ট লাগে আমাদের দাঁড়ায় রোকমা দেন, আমি আমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। বেঈমান হইলে কি টাইটেল শট পাওয়া যেত না? কোরআনে হাফেজ হওয়া যেত না? এত বাড়াবাড়ি শিখেন, এটা পজিটিভ, ভালো দিনই শিক্ষা করার। যেহেতু দুইটা লাইন, একটা জবানি আর একটা কলবি, এটা ভালো শিখেন। কিন্তু এটা শিখলে অর্ধেক না হবে, অর্ধেক। আর নবী করিম সমস্ত নবী রাসূলের মূল শিক্ষাটা কি ছিল? এবার এই আসল মাসলায় আসেন। সমস্ত নবী রাসূলরা আয়েশা কি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে মানুষকে খালি জবানি এলে শিক্ষা দিয়েছিলেন? না। কোরআন শরীফে আছে এই আয়াতগুলা, এই কথাগুলা এই বক্তারা বলে না। কোরআন থেকে গবেষণা করে আমরা মানুষদেরকে বোঝাই, শোনাই। আচ্ছা কোরআন থেকে গবেষণা করে কি নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাদের আদর্শ নিয়ম নীতি ফালাইলে মন দিব? না। যারা ফালাই যায়, ফালগানো ওয়াজ করতেছে, ফালগানো পথে চলার কথা বলতেছে, তারা কি সঠিক কথা বলে? জি না। তাদের দেখানো পথে চললে আপনি কি হেদায়েত পাবেন না গুমরাহ হবে? গুমরাহ। আপনার হেদায়েতটা ওই ইবলিসের মতো হবে। কারণ আপনি অনেক ইলম জানবেন, হিসাব করে করে অনেক সওয়াবের আমল করবেন। শয়তানের তো ওই হিসাব, আমি 6 লাখ বছর আবাদত করছি আর আমল করলই না, কই দিবি বলেন? ওই যে বয়গানের মতো, ভোলানাথের অঙ্কের মতো।
কষ্টের জন্য বলতে হয় পাগলের সুখ মনে মনে, একটা কথা আছে না, তুহাই কাগজ করতে হয় অনেক জমাইয়া। বোলানাথের অঙ্ক একটা আমরা একটা ছোট সময় পড়ছি, বোলানাথের এক অঙ্কের হিসাব। বোলানাথ লিখেছিল 3 গুণ 4 90 সমান সমান। অঙ্ক শুদ্ধ হয়েছে না? 3 গুণ 4 সমান সমান 90। বোলানাথ তো অনেক খুশি। বোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয়, মাস্টার তারে কয় লেখেছিল ঢের বেশি, তার গর্বই। তে বারবার ঘুরে একটাই কয়, স্যার আপনি লিখেন 3 গুণ 4 12, আমি তো স্যার লিখছি 90। আমি কি 12 তো কম লাগবে না স্যার? একটা কথা আছে, আমি স্যার আমাদের 12 তো কয় গুণ বেশি লিখছি স্যার। এখন বুঝছেন হিসাব কি হইতেছে? ওই ইবলিসের মতো বুঝ এরকমই হইতেছে। আরে এক নম্বর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিন ধর্ম নিয়ে আসছেন, এটার মধ্যে এক নম্বর হলো আদব। বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম না। জি কথা না, আমি কি এটা পীর সাহেবের বাণী শুনাইলাম? জি না। বেয়াদব তো আল্লাহর রহমত থেকে মাহরুম। যে শয়তান বেয়াদবি কারণে শয়তানের লানত চললো তার উপরে, তা আপনি সাহাবায়ে কেরামকে মানবেন না, তাবিঈদের মানবেন না, খায়রুল কুরুনের লোক যারা তাদেরকে অনুসরণ করবেন না, ওয়াজ নসিহতের নামে ইসলামের খেদমতের নামে ধান্দা করবেন, চাঁদা করবেন, টাকা চাইবেন মানুষের কাছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে মানুষের কাছে হাত পাতার শিক্ষা আছে নাকি? জি না। তা আপনি একজন নায়েব রাসূলের সাইনবোর্ড লাগায় মানুষের কাছে হাত পাতবেন, আবার আমরা মুসলমানরা চাঁদা করে ধান্দা করে এরকম মৌলবী দাওয়াত দেয় না, তাদের ওয়াজ শুনবো? লজ্জা করা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে দান্দাবাজ চান্দাবাজ দূরে দেয় না, আমরা আবার হাইলাইট করি 40,000 50,000 20,000। কই গেছে আমাদের মুসলমানদের ঈমান আছে? এরকম লোক না পাওয়া গেলে তো ওয়াজ করতেন কি? ওয়াজ করা কি ফরজ আইন নাকি? হ্যাঁ, খালেস লোক তো পাইতে হবে। ওয়াজ কি যেতে আন্তরিক করে ওয়াজ হয়ে যাবে না। জি না। সাহাবায়ে কেরাম বলি আল্লাহরা আমাদের এই ভারতবর্ষটা, আরে যার মূল ঠিক নাই সে কেমনে হবে বলেন? আপনি যত ইবাদত বন্দেগী করেন, আপনার যাদের মা বাবা আছে, মনে করেন আমি একটা মাসালা কই, মা বাবা যারা আছে, আপনি যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করেন, মা বাবার হক আদায় না করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবের ফিসিরা পড়েন, মসজিদে গিয়া কোরআন শরীফ ডেইলি 10 পারা পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ কি আপনার এই ইবাদতে খুশি হবে? জি না। শুধু মা বাবা কেন, যে সকল মানুষের কাছে আমি আপনি ঋণী, তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে না? জি। হাদিস, আমি একটা কথা ভুল করলে অবশ্যই লুকমা দিবেন, আমি মানুষ, আপনারও অধিকার আছে, লুকমা দেওয়ার অধিকার আছে না? জি। লুকমা বুঝেন তো? মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, জুমা হোক আর 5 ওয়াক্ত নামাজ হোক, ফরজ নামাজ হোক, ইমাম সাহেব ভুল হতে পারে না? তো ভুল হইলে সচেতন মুসল্লি পিছনে থাকলে তার লুকমা দেওয়ার অধিকার আছে না? ইমাম সাহেব 2 রাকাত করে বসলে না বসে দাঁড়ায় যেতে, তো যে সঠিক জানে সে তো আল্লাহু আকবার বলে, মানে আপনি ভুলতে আপনি দাঁড়াইতেছেন কি? আপনি লুকমা দেওয়ার অধিকার আছে না? তা আমি খালি এক চেষ্টা খালি কইয়া দেবো আর আপনি আমার লগে হ করবেন, বিষয়টা এরকম না। আমার কথা সঠিক হলে সহি হলে জি বলবেন যে সঠিক, ভুল হইলে লুকমা দিবেন। তাইলে ওয়াজ নসিহত মানুষ ভালো হওয়া মূল যে শিক্ষা, যেটা সমস্ত নবী রাসূলরা দিয়েছেন, মানুষ ভালো হওয়ার মূল শিক্ষা মানুষের অন্তর ভালো হওয়া, যেটাকে আরবিতে বলে কল। কলবের বিষয়ে কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় 100-র বেশি আয়াতের মধ্যে বলা আছে কলবের কথা। তো কলবের আলোচনা নাই, তো কল ঠিক না হলে মানুষ ভালো হবে? বুখারী শরীফের হাদিসে আমি অংশ বিশেষ পড়ছি, হাদিসটা অনেক বড়, আমি যে জায়গাটা পড়ছি এটার বাংলা অর্থ। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদিল মুদগা, সাবধান জেনে রাখো মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। এই হাদিস পড়েনি বেশিরভাগ মানসি মাহফিল, এটা পড়ে নেই। যদি ওই গোশতের টুকরাটা শুদ্ধ হয় তাহলে সমস্ত দেহটা শুদ্ধ, আর যদি এই গোশতের পিণ্ডটা অশুদ্ধ থাকে তাহলে তার সমস্ত দেহ অশুদ্ধ। সাবধান জেনে রাখো আলা ওয়াল কাল,
সন্তান যেটা রাখে সেটা হলো মানুষের পর বা অন্তর। আমরা আল্লাহর ইবাদত করব, ইবাদত করাই তো মূল কাজ। এটা কি অন্তর ছাড়া করবেন না, অশুদ্ধ অন্তরে করবেন? আপনার বিবেককে একটু প্রশ্ন করেন। আপনি যেই দলই করেন, আপনার যে আকল আল্লাহ দিছে, যে আমি কি মহান প্রভু আল্লাহর ইবাদত করব, ওই খালি আমার এই দুইটা ঠোঁট সামনে ঠোঁট লাগা যায় না, এটার সাথে আমার অন্তরটাও মিলান দরকার নাই। পৃথিবীর যে কোনো কাজ করেন, মনের মনোযোগ ছাড়া কাজটা হয় সঠিক ভাবে? এবার অঙ্ক করতে বলে মনোযোগ নাই, হবে অঙ্ক? আপনি ব্যবসা করছেন, মনোযোগ নাই, কয় টাকা কিনছেন 12 টাকা, বেচলাম 8 টাকা, লাভ হলো না, লস। এই ব্যবসা হলো না। আপনি তো খেয়াল রাখতে হবে, 12 টাকা কিনছি আমার বাড়ায় 15 বেচতে বলে, 13 14 15 বেশি বেচতে হলো, তাই জন্য আমার লাভ হইতো ব্যবসায়। হিসাব করতে বুঝতেছি না আমরা। নামাজ পড়বো আল্লাহ পাকের জন্য, কানও ধরেই স্বীকার করলাম তারা ইয়াইনি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা, আমার অস্তিত্ব, আমি আকাশ জমিনের মালিক আল্লাহর দিকে আমি ঘুরাইয়া দাঁড়াইলাম। আমি এখন আর কারোর কথা মনে করব না, কাউকে আল্লাহর ইবাদতের মধ্যে আমি শরীক করব না। কি বললাম? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের শরীককারীদের অন্তর্ভুক্ত না। তাহলে বাস্তবে কি করতেছি? মনে মুখে উচ্চারণ করলে দোয়া করলাম একটা, এরপরে আলহামদুলিল্লাহ অন্যান্য শুরু করলাম, কি হইল কারবার? শয়তান মন টানাটানি শুরু করলো, পৃথিবীর বিভিন্ন কর্মকাণ্ডের দিকে লইয়া গেল। তো নামাজের মনোযোগটা লাইয়া দিল না। তো নামাজের মনোযোগটা লাইয়া দিলে এই নামাজটা তো পরিপূর্ণ হইল না, এই নামাজটা অপূর্ণ হইল, নাকেশ হইল। এবং এইরকম নামাজ আল্লাহ আমাদের পবিত্র দরবারে যায় না। ফেরেশতারা পুটুলি মেন্দা নামাজের মাথার মধ্যে নিক্ষেপ করে চলে যায়, হাদিস শরীফে বলা হয়েছে। আর এইরকম নামাজীদের জন্য ধ্বংস, ওয়াইল দুজক থাকবে। নামাজীদের জন্য ওয়াইল দুজক থাকবে, এই কষ্টের কারণ না। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কষ্টের কারণ। এত শীতের মধ্যে কষ্ট করে নামাজ পড়ি, ওযু করি, আল্লাহকে সিজদা করি, আর নামাজ পড়ে যদি এই সর্বনাশ, তাহলে নামাজ মধ্যে যাতে মনোযোগটা না যায়, আমার নামাজের মধ্যে যাতে আমার দেহ যেমন উপস্থিত, আমার মনটাও যাতে উপস্থিত থাকে, এই চিকিৎসাটা করা দরকার না? এই বিদ্যাটা শেখা আমার দরকার আছে না? আমরা মহা একটা সংকটের যুগের মধ্যে, এই সংকটগুলো দূর করার জন্য আল্লাহ পাক দয়া করে যাদেরকে তৌফিক দেয় তারা পারবে। একটু হিম্মত নেন, মনে খাঁটি নিয়ত করেন। কারণ বিপদ না, সামনে কঠিন বিপদ। কারণ এই জমানার আলেমদের সম্পর্কে নবীজি বলছেন, এরা আকাশের নিচে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে। এবং যারা কোরআন হাদিস চর্চা করেন,